নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি খুব কম উপকরণ দিয়ে একটি নিরামিষ রান্না করব, সেটাই বন্ধুদেরকে শেয়ার করব। প্লিজ বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে আমার সাথে আর পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এই যে ঝিঙে কেটে ধুয়ে নিয়েছি, টমেটো কেটে রেখেছি, এখানে আলু কাঁঠালের বিচি কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা আমি শুকনো করে ভেজে নিয়েছি। সাদা তেল ফোড়ন দিয়েছি, সাথে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনো লঙ্কাটাকে আমি আগে ভেজে নিব। এখন 1 চামচ পরিমাণে রাঁধুনি দিয়ে দিচ্ছি। রাঁধুনিটাকে দিয়ে আমি কাঁঠালের বিচি আর আলুটাকে আমি অল্প সময় ভেজে নিব। এখন কেটে রাখা ঝিঙে আর আলুটাকেও দিয়ে দিচ্ছি। ঝিঙে আর আলুটাকে দিয়ে আমি একসাথে অল্প সময় ভেজে নিব। খুব কম উপকরণ দিয়ে আমি রান্নাটি করব। পরিমাণ মতো নুন আর হলুদও দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এখন ভেজে নিব। থালা দিয়ে ঢেকে ঢেকে আমি 10 মিনিট সময় মতন সবজিগুলিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স করে, ঝাল ঝাল লবণ সব কিছু। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি থালা দিয়ে অল্প সময় ঢেকে রাখবো। আর এদিকে দেখুন আমি তেল নোড়ায় মশলাগুলিকে বেটে নিব। এখন ভেজে বেটে রাখা মশলাগুলিকে আমি সবজির মধ্যে দিয়ে দিব। খুব কম উপকরণে দারুণ একটি সুস্বাদু নিরামিষ রান্না বন্ধুরা। এইভাবে প্রতিদিন আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন এইভাবে নিরামিষ রান্না করে খেয়ে দেখুন। মশলাটাকে দিয়ে আমি 10 মিনিট সময় জাল দিয়ে নামিয়ে নিব। আমার এই রান্নাটি প্রায় বন্ধুরা হয়ে এসেছে, আমি নামিয়ে দিব। আমার এই রান্নাটি যদি ভালো লাগে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে যার অনুরোধ রইল। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে। সবাই যেন ভালো আর সুস্থ থাকে। নমস্কার।